আসসালামু আলাইকুম। তো এবার তুফান সিনেমার ফাইট চলতেছে ভারতের হায়দ্রাবাদের রামোজি ফিল্ম সিটিতে। হ্যাঁ বন্ধুরা, আপনারা ঠিকই শুনেছেন। আমাদের বাংলাদেশের সুপারস্টার শাকিব খান এবং রায়হান রাফি পরিচালিত তুফান সিনেমাটির ফাইট দৃশ্যের কাজ চলতেছে ভারতের হায়দ্রাবাদের রামোজি ফিল্ম সিটিতে। হ্যাঁ বন্ধুরা, আমরা তামিল যেই সিনেমাগুলো দেখি যেরকম বাহুবলী, কেজিএফ, তো এরকম স্টাইলে কিন্তু তুফান সিনেমাটি হইতে চলেছে। তুফান সিনেমার সেটগুলো এভাবেই কিন্তু তৈরি করা হয়েছে। তুফান সিনেমাটার ফাইট দৃশ্যের কাজ কিন্তু এই বড় বড় সিনেমার মতোই করা হইতেছে। তো এভরিওয়ান, আজকের এই ভিডিওতে আমরা জানাবো তুফান সিনেমার ফাইটিং দৃশ্যের সকল আপডেট এবং ফাইটিং দৃশ্যগুলো কীরকম হতে চলেছে। বাংলা ইন্ডাস্ট্রির ফাইট কিন্তু এতটা জটিল হয় না, তারপরও তুফান সিনেমার ফাইট কিন্তু তামিল স্টাইলে হইতেছে। এই প্রথম কোনো সিনেমার ফাইটের দৃশ্যে দর্শকরা দেখলে উপভোগ করতে পারবে এবং দর্শকরা কোনো মন্তব্য করতে পারবে না। তো এভরিওয়ান, আজকের ভিডিওটি না টানিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন অনুরোধ রইল সকলের কাছে। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন। তো এভরিওয়ান, চলেন শুরু করি। তুফান সিনেমা বাংলাদেশের একটি ইতিহাস করতেই তুফান সিনেমাটি যেন আসতেছে। তুফান সিনেমাটি যখন মুহূর্ত অনুষ্ঠান হয়েছিল তখন থেকেই কিন্তু আমরা প্রতিটা সাকিবেন এই সিনেমাটার জন্য পাগল হয়ে গিয়েছিলাম। এখন পর্যন্ত এই সিনেমাটা আছে আলোচনার সবচেয়ে উপরে। এই সিনেমাটি কিন্তু প্রতিটা সাকিবেনদের মন কেড়ে নিয়েছে, কারণ প্রথম এই সিনেমাটি একটি ফার্স্ট লুক পোস্টার দিয়ে রায়হান রাফি ভাইয়া, তারপর দ্বিতীয় ফার্স্ট লুক পোস্টার শাকিব খানের জন্মদিন উপলক্ষে যেই পোস্টারটি এসেছিল, এটা দিয়ে তো সারা বাংলাদেশে একটি তোড়পাড় তৈরি করে দিয়েছে, বাংলাদেশ কলকাতা মিলিয়ে। তো এই তুফান সিনেমাটি আছে বাংলা এবং কলকাতা এই দুই দেশে সবচেয়ে সেরা বড় বাজেটের সিনেমা 2024 সালে। এই সিনেমাটি আসতেছে, এই কুরবানি ঈদে আসতেছে, আর মাত্র 2 মাস আছে। এই সিনেমাটি শুটিং ইতিমধ্যে প্রায় 10 দিন শুটিং কমপ্লিট হলো। তুফান সিনেমাটির টাইটেল সঙ্গের কাজ কিন্তু ইতিমধ্যে শেষ করে এখন ফাইটিং দৃশ্যের কাজ চলতেছে। কলকাতাতে কিছু ফাইট করেছে, এখন কিন্তু ভারতের হায়দ্রাবাদের রামোজি ফিল্ম সিটিতে তুফান সিনেমার ফাইট দৃশ্যের কাজ চলতেছে। তো তুফান সিনেমার ফাইটগুলো হইতেছে এক একটা অন্য লেভেলের। এভরিওয়ান, আপনারা বিশ্বাসই করবেন না এই সিনেমার ফাইটগুলো যে কি এক একটা আগুন হইতেছে, কি পরিমাণে এই সিনেমার ফাইটে কাজ করা হইতেছে সেটা তো আপনারা সিনেমাটি না দেখলে বিশ্বাসই করতে পারবেন না। আর আমরাও এত বেশি বলতে চাই না, কারণ সিনেমাটা মুক্তির আগে এত বেশি বললে সমস্যা। কারণ আপনারা যখন সিনেমাটা মুক্তি পাবে তখন দেখা গেছে আপনাদের ভালো লাগছে না, তখন কিন্তু আরও সমালোচনা হবে। তো আপনারা নিজের চোখে দেখবেন সিনেমাটি, আল্লাহ বাঁচিয়ে রাখলে এই কুরবানি ঈদে এই সিনেমাটি আসতেছে। তো আপনারা নিজের মুখে দেখে প্রশংসা করবেন, আমরা এতটা বাড়িয়ে বলতে চাই না। তো এভরিওয়ান, একটা কথাই বলবো, আপনারা তুফান সিনেমা এবং রায়হান রাফি ভাইয়ার উপর বিশ্বাস রাখতে পারেন, কারণ এই সিনেমাটি একটি ইতিহাস করতে আসতেছে। তো আপনারা বিশ্বাসই করতে পারবেন না এই তুফান সিনেমাটি কি পরিমাণ যে কাস্টিং হইতেছে, তো কি পরিমাণ অ্যাকশন কাজ হইতেছে এবং শাকিব খান কত পরিমাণ কষ্ট করতেছে, আপনারা বিশ্বাসই করবেন না। তো তামিল সিনেমার দিকে তাকাই, বলিউড সিনেমার দিকে তাকাই, তাহলে কিন্তু প্রতি মুহূর্তে আমরা দেখতে পাই যে তাদের সিনেমার ফাইটগুলো অন্য লেভেলের হয়ে থাকে। তাদের সিনেমার ফাইটগুলো এতটা পরিমাণ ভালো হয়ে থাকে, যেই কারণে শুধুমাত্র আমাদের বাংলাদেশ না, সারা বিশ্বের বুকে তাদের কিন্তু একটা জনপ্রিয়তা আছে। তো সেই প্রেক্ষিতে আমি বলতে চাই যে একটি সিনেমা করলে সেই সিনেমার ফাইটগুলিও কিন্তু মেন পয়েন্ট থাকে ফাইট, সিনেমার ফাইট এবং কাহিনীটা যদি দারুণ থাকে তাহলে এই সিনেমাটা হিট হবেই। কারণ এই সিনেমা কখনোই হিট থেকে আটকানো যাবে না, এই সিনেমাটি অল টাইম ব্লকবাস্টার হিট হবেই। আমরা কিন্তু প্রতিটা সিনেমার বেলায় কিন্তু এটাই দেখি যে তামিল ইন্ডাস্ট্রি একটি সিনেমা জুজু হয়, আমি বলি যে রামচরণ বা আল্লু অর্জুন বা থালাপতি বিজয়, এদের মতো সুপারস্টারদের সিনেমা আপনারা দেখবেন, ফলো করবেন। তাদের সিনেমা অন্য লেভেলের কিছু কাহিনীও থাকে, তারপরে অ্যাকশন তো আছেই। তো সেখানে বিলিয়নের ফাঁদ থেকে শুরু করে সকল কাস্টিং কিন্তু অনেক ভালো ভালো কাস্টিং হয়, যে কারণে তাদের সিনেমা 1000 কোটি ক্লাবেও যেতে বাধ্য করে। এই থালাপতি বিজয়ের মতো সিনেমা এবং তামিল ইন্ডাস্ট্রির মতো সিনেমা যদি আমাদের বাংলাদেশে আসে, তাহলে ইভিনেস নিয়ে আমি বলতে চাই যে সেই সিনেমা এবং বাংলা ইন্ডাস্ট্রি উঠতে আর বেশি দেরি নেই। অল্প কিছু দিনের মাঝেই বাংলা ইন্ডাস্ট্রি গ্রো করবে। ইভিনেস নিয়ে আমি বলতে চাই যে এটা কিন্তু মাথায় রেখে কাজ করতে হবে বাংলাদেশের পরিচালকদের, তাহলে কিন্তু বাংলা ইন্ডাস্ট্রি গ্রো করতে শুরু করবে।
তো তামিল ইন্ডাস্ট্রিও কিন্তু এতটা ভালো ছিল না, এতটা হাইফে ছিল না। হঠাৎ করে কিন্তু একটা সময় এসে তামিল ইন্ডাস্ট্রি হট করে উঠে গেছে। তো তামিল সিনেমা দেখে একটা সময় ছিল যখন আমিও বলতাম যে তামিল সিনেমা এতটা ভালো না, হয়তো বা আমি সিনেমার ফাইট বা সিনেমা দেখে পছন্দ করতাম না। তো বর্তমানে কিন্তু তামিল সিনেমা আমি বেশি দেখি। তো এটা বললে কি হবে, তো ভাই সব কিছু মাথায় রেখে যখন আপনি কাজ করবেন, যে কোনো কাজে কিন্তু আপনি সফলতা পাবেন। তো আমি এই কথাটাই বাংলা ইন্ডাস্ট্রি এবং বাংলা পরিচালকদেরকে বলতে চাই যে আপনারা সবসময় মাথায় রেখে দর্শক কোনটা কাবে কোন সময়, তো এটা মাথায় রেখে কাজ করবেন, সিনেমাটা ভালো করবেন, গল্প এবং বাংলা ইন্ডাস্ট্রির ফাইট দৃশ্যগুলো কিন্তু আপনার উন্নত করবেন, তাহলে সিনেমা আস্তে আস্তে গ্রো করবে। তো আমি যেটা বলতেছিলাম তুফান সিনেমা, তো রায়হান রাফি ভাইকে ধন্যবাদ জানাই এত বড় একটি প্রজেক্ট, এত বড় একটি সিনেমার কাস্টিংয়ের জন্যে। তো তুফান সিনেমার অ্যাকশন বর্তমানে ভারতের হায়দ্রাবাদে হইতেছে। তো আপনারা এটা শোনার পর আপনাদের কাছে কেমন লাগতেছে অবশ্যই এটা নিয়ে আপনারা কমেন্ট বক্সে লিখবেন। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। সকলকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।